গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশজুড়ে সাংবাদিক ও সাধারণ জনতার মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জনগণের তথ্যের অধিকার এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা যেখানে সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা, সেখানে প্রকাশ্যে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। একটি দেশের সভ্য সমাজে একজন মানুষ তথা একজন পেশাজীবী সাংবাদিককে প্রকাশ্যে এমন নির্মমভাবে হত্যায় কেঁপে উঠেছে জাতির বিবেক। সারা দেশেই সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের মধ্যে জননিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মুক্ত গণমাধ্যমের অধিকার নিশ্চিতে সাংবাদিকদের নিরাপত্তা ও গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সহ সচেতন নাগরিক সমাজ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায়। কিশোরগঞ্জের ভৈরব প্রেস ক্লাবের সামনে ৯ আগস্ট স্থানীয় সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করে। আজকে এই বিষয়টি আপনারা জানেন, সারা বাংলাদেশে সাংবাদিক সমাজ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। ইতিমধ্যেই নামকস্তে বেশ কয়েকজনকে তারা আটক করেছে। বর্তমান সরকারের দায়িত্ব হলো সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া। রাজশাহীতে রেলগেট চত্বর এলাকায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের মানুষ এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুবিচার নিশ্চিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, আগেও সাংবাদিক সাগর রনি সহ হত্যা হয়েছে, এদের কারো বিচার হয়নি। 112 কি 13 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইয়ে হয়নি। যে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, একটারও বিচার আমরা দেখতে পারিনি। যদি বিচার ঠিকভাবে সঠিকভাবে হতো, এই সব সন্ত্রাসী যারা আছে, চাঁদাবাজ যারা আছে, দুর্নীতিবাজ যারা আছে, তারা এই সাহস কখনোই করতো না। প্রতিবারের ন্যায় সাংবাদিক নির্যাতনের বিষয়ে সবসময় প্রতিবাদ করি এবং মানববন্ধন করি, আন্দোলন করি, কিন্তু আমরা কখনো ন্যায় বিচার পাই না। সাংবাদিকদের আন্দোলন হলে পরে সেখানে ন্যায় বিচার যেন থমকে যায়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভুইয়াপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দোষীদের বিচার ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতের দাবি করেন। সারা বাংলাদেশেই সকল সাংবাদিকদের বিরুদ্ধে সংগঠিত যে অপরাধী হবে বা যা অপরাধগুলো হয়েছে, সেই অপরাধগুলি বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করতে হবে। তা না হলে অপরাধীরা যেভাবে আদালতের যে দীর্ঘসূত্রিতা রয়েছে এবং যেভাবে তারা পার পেয়ে যায়, সেই পার পাওয়ার সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে। এবং তাই আমাদের যে জোরালো দাবি, সেই দাবিটি হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই গঠন করার মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে অপরাধীরা অপরাধ সংগঠিত করবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবেই সাংবাদিকদের যে সুরক্ষা এবং নিশ্চিতের যে বিষয়টি, সেই বিষয়টি উঠে আসবে। নতুন বাংলাদেশে গণমাধ্যম ও সংবাদকর্মীদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিতের দাবি দেশের হাজারো সংবাদকর্মী ও সচেতন নাগরিক সমাজের। ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।